বন্ধুরা দেখুন আমি এখন কোন অপশনে আছি, প্লে স্টোর অপশন। আর এই প্লে স্টোর অপশনে আমাদের এমন অনেক কিছু অ্যাপ্লিকেশনস আছে যেটা আমরা ডাউনলোড করতে চাই কিন্তু ডাউনলোড হয় না। যেমন হলো অনেক সময় আমি এটা ডাউনলোড করতে চাই, লেখা আছে ওয়েটিং ফর ওয়াইফাই বা ওয়েটিং ফর মোবাইল ডাটা, মানে সব সময় কিন্তু আমার এটা ডাউনলোড হবে না যে কোনো অ্যাপস। তাহলে আমি কি এমন সেটিংস করব যার মাধ্যমে আমার যে কোনো অ্যাপস হোক, মোবাইল ডাটা বা ওয়াইফাই যেটা দিয়ে চালাই না কেন, আমার সেটা ইজিলি ডাউনলোড হয়ে যাবে। হাই বন্ধুরা, আমি মান্তা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে উপস্থিত থাকার জন্য। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু আগে একটা কথা না বললেই নয়, আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই আপনারা থাকতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন কথা না বাড়িয়ে কাজ চলে আসি। বন্ধুরা দেখুন, প্লে স্টোরের সব থেকে সাইডের মেনুতে লেখা 3 লাইন মেনু আছে। এখানে আমাকে ক্লিক কী হলো, যাই হোক, এখানে আমাকে ক্লিক করতে হবে। এই যে প্লে স্টোর বাটনে যে আমার যে এখানে 3 লাইন মেনু থাকবে, সেই 3 লাইন মেনুতে আমার ক্লিক করে তারপরে আমার কিন্তু প্লে স্টোরের সব কিছু সেটিংস, এই যে এখানে সেটিংস আছে। সো সেটিংস থাকলে আমার প্লে স্টোরে বিভিন্ন সেটিংস আছে, সেটা আমাকে যে প্লে স্টোর ভার্সন, এই যে প্লে স্টোর ভার্সন আছে, এখানে আমাকে লেখা আছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, এটা আমাকে গট ইট করে দিতে হবে। ওকে, তারপর হবে প্লে প্রোটেক্ট আছে, ইউজ কন্ট্রোল জেনারেল আছে। আপনি যদি জেনারেলে যান তা এখানে লেখা থাকবে যে অটো প্লে ভিডিওস, মানে ভিডিওস অটো প্লে জাস্ট আমার ওয়াইফাই যখন থাকবে তখনই আমার হবে। আবার আছে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম, ডোন্ট অটো প্লে ভিডিওস। তো অ্যাট এনি টাইম দিলে কি হয় যে আমার ডাটা হইলেও আমার সেটা অটো প্লে হয়ে যাবে, এবং ওয়াইফাই হলেও অটো প্লে হয়ে যাবে। সো আমি এটা ডান করে দিলাম। তারপর লেখা আছে অ্যাপ ডাউনলোড, হ্যাঁ, ওভার এনি নেটওয়ার্ক। হ্যাঁ, আপনার অনেকের দেওয়া থাকবে যে ওভার ওয়াইফাই অনলি, যাদের ওভার ওয়াইফাই অনলি দেওয়া থাকবে তাহলে কিন্তু আমার সেটা যা হবে যে শুধুমাত্র ওয়াইফাইয়ের সাহায্যে সেটা ডাউনলোড হয়ে যাবে, বা ওভার এনি নেটওয়ার্ক দিলে ডাটার সাহায্যে সেটা ডাউনলোড হয়ে যাবে। আস্ক মি এভরি টাইম, মানে আমাকে সবসময় আস্ক করবে যে আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি নাকি, আমি ডাউনলোড করতে চাইলে আমার এটা সহজে ডাউনলোড হয়ে যাবে। সো এটাই হলো মূল বিষয়, যে বাই ডিফল্ট হিসেবে অনেকের ওয়াইফাই অনলি দেওয়া থাকে, যার ফলে আপনি যখন ফোনে ওয়াইফাই থাকে না, যখন আপনি ডাটা দিয়ে ডাউনলোড করতে চান তখন সেটা ডাউনলোড হয় না। সো আমি এটা ডান দিয়ে দিলাম। তো এখানে লেখা আছে অটো আপডেট, মানে সব কিছু বাই ডিফল্ট হিসেবে ওয়াইফাই দেওয়া থাকে। সো আপনি যদি ডোন্ট অটো আপডেট অ্যাপস দিয়ে থাকেন তাহলে কোনো অ্যাপস আপনার আপডেট হবে না। আর যদি ওভার এনি নেটওয়ার্ক, সেটা হলো আপনার ডাটা দিয়েও হবে, ওয়াইফাই দিয়েও হবে। সো আপনি আপনার আপডেট হয়ে যেতে পারে, এটা আপনি কাজ করে নেবেন। আর এখানে থিম আছে, থিম বলতে আপনি এটা ডার্ক ইউজ করতে পারেন, লাইট ইউজ করতে পারেন। বন্ধুরা, ডার্ক যদি ইউজ করেন তাহলে যে কাজটা হবে যে আপনার চোখে প্রেশার পড়বে না, আপনার চোখের রোশনি ভালো থাকবে, সাথে সাথে আপনার ফোনের চার্জটাও কম প্রেশার পড়বে, কারণ লাইটের মাধ্যমে জানিয়ে নিয়ে ব্রাইটনেস বেশি পড়ে। সো এখানে একটা চার্জিং একটা আলাদা বিষয় হয়ে যায়। আপনি যদি সেটা ডার্ক ইউজ করেন তাহলে কিন্তু আপনার চার্জিংয়ের বিষয়টা অনেক বেশি প্রোটেক্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি এই ছোট একটি সেটিংস আপনাদের সুবিধের হলো, এবং নেক্সটে আরও ভালো ভালো টিপস এবং আরও ভালো ভালো সেটিংস পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা।